নমস্কার, আমি পূর্ণিমা। আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে সুস্বাদু হাঁসের ডিমের ডালনা। প্রথমে হাই ফ্লেমে জল গরম বসিয়ে তাতে নুন দিয়ে হাঁসের ডিমগুলি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে আমি 8টি ডিম নিয়েছি। অপরদিকে মাঝারি সাইজের আলু 2 টুকরো করে কেটে নিলাম। এবার ডিমের সাথে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ে ছুরি দিয়ে চিড়ে নিলাম, যাতে রান্নার সময় মশলা ডিমের মধ্যে ঢোকে। মাঝারি সাইজের 5টি পেঁয়াজ কেটে নিলাম। গরম কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে বড় সাইজের 2টো টমেটো কুচি করে কেটে নিলাম। এবার হাই ফ্লেমে গরম তেলে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভাজতে বসালাম। তাতে সামান্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলি ভেজে তুলে নিলাম। একইভাবে আলুগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এক চামচ রসুন বাটা দিয়ে নাড়তে থাকলাম। পেঁয়াজ ও রসুন বেশ কিছুক্ষণ ভাজার পর আঁচ কমিয়ে লো ফ্লেমে 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর রান্নায় সুন্দর রং আনার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে মশলাটা নেড়ে নিলাম। এরপর টমেটো কুচি অ্যাড করলাম। সামান্য জল দিয়ে নেড়েচেড়ে চাপা দিলাম। তিন চার মিনিট পরে ঢাকা খুললাম। টমেটো নরম হয়ে গেছে ও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো মশলায় দিয়ে মিনিট 2 কষতে থাকলাম।
এবার গরম জল অ্যাড করলাম। মিডিয়াম আঁচে মিনিট 2 জন্য ঢাকা দিলাম। ঢাকা খুলে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ডিম আলুর ঝোল ফুটিয়ে নিলাম। এবার অল্প ধনেপাতা, সামান্য গরম মশলা গুঁড়ো, অল্প ঘি দিয়ে নেড়ে নিলাম। আঁচ নিভিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের ডালনা। আমার এই রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। পরের ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।